হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসার পারবি ব্লগ। তো আমি সকাল সকাল উঠে গেছি, মুখ ধুয়ে আমি খেয়ে নিলাম খেজুর। তারপর আমরা বেরিয়ে গেলাম, এখন বাজে 8:30টার দিকে আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে। রেডি হয়ে প্রচুর ঠান্ডা আছে আজকে যাব আমরা মালদা পিকনিক করতে। মোটামুটি 70 জনের মতো আছে আমরা। তো আমি চলে আসলাম রেডি হয়ে। তারপরে এখানে সব কিছু আছে, আমাদের পিকনিকের বাসনপত্র নিয়ে আমরা চলে আসলাম এখানে এসে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ এখানে আমাদের বাস আসার কথা ছিল, বাট এখনও আসেনি। তারপর পরে শুনলাম বাস আসবে না, বাস হয়ে গেছে খারাপ। তো এখানে বাসের জন্য আমার দেরি হয়ে গেলো। তারপর আমরা এখানে আবার করে নিলাম ম্যাজিক। তো ম্যাজিকে বলছে কেউ যাবে না, তো আমরা এখানে করে নিলাম বোলেরো। আবার অনেকে কেউ করেছে কার, তারপর কেউ করেছে ম্যাজিক, অনেকে কিছু আছে এখানে। তারপরে আমরা এখানে বোলেরো করে নিলাম। বোলেরো করে আমরা এবার সোজা চলে আসলাম, যেহেতু আমরা মোটামুটি এখানে 9 জন আছি, 9 থেকে 10 জন। তো আমরা চলে আসলাম, ড্রাইভারকে বললাম চলো আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে যাও। বলছে এখান থেকে বর্ডার বেশি দূর নাই, মাত্র 5-6 মিনিট আছে গোড় থেকে। তারপর আমরা ওখান থেকে আবার চলে আসলাম বর্ডার, বাংলাদেশ বর্ডার। এখানে লেখা আছে ইন্ডিয়া BSF। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে আছে চেকিং হয় এরকম বট গাছ আছে বড়। এই যে এটা পাহাড়ের মতো আছে, এখানে এখন আমরা উঠবো। তো একটু পরে উঠবো, আগে দেখি কি আছে। এই যে পুরো একদম পাহাড়ের মতো এলাকা আছে এটাতে, ভিতরে যেতে তো দিবে না, ওখান থেকে দেখতে হবে বাংলাদেশ বর্ডার। তারপরে এখানে তুলছিল সবাই ফটোশ্যুট। আমিও এখানে অনেক ছবি তুললাম ইন্ডিয়া BSF-এর সাথে, ওরা সবাই এখানে ফটোশ্যুট করছে। তারপর আমরা ওখানে ফটোশ্যুট করে আমরা চলে যাবো এবার উপরে। ফাইনালি এটা গাড়ি যাচ্ছে এবার বাংলাদেশ। তো আমরা এবার সোজা চলে আসলাম এবার উপরে ওঠার জন্য। তো চলো উপরে উঠে দেখি কিরকম লাগছে। बांग्लादेश का बॉर्डर तो पार हो गए ना, तो अभी तो पार नहीं हो सकेगी रे बाबा। দৌড়ে দৌড়ে শুধু যাবে, ওকে ধার কে উঠা কি বাপরে উঁচা কত আছে। चलो चलो বাংলাদেশ যাচ্ছি, ताड़ाताड़ी ताड़ाताड़ी আমরা বাংলাদেশ যাচ্ছি। ওয়াও, পাহাড় 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 পাহাড়। কোথায় বাংলাদেশ চলে আসলাম, বাংলাদেশ আসলাম। এটা কি আছে, ভাট্টা পাহাড়ের डर नहीं लगे ईटे का बना हुआ আল্লাহ হলো তো কি এই দেখো সবাই থেকে এখানে থেকে উঠে যাবে বলে দিলাম, কিন্তু থেকে থাকবে সবসময়, পরে যাবে থাকবে না। সবাই একসঙ্গে এসে সবাই, হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে কে সম্মা। এই যে এটা গাড়িটা যাচ্ছে বাংলাদেশ, এটা পুরো দেখা যাচ্ছে। এই যে ওখানে আশেপাশে বাড়িগুলো আছে, ওটা বাংলাদেশের বাড়ি আছে। এখানে আছে পুলিশ আছে, BSF আছে নাকি আছে আমি জানি না ড্রেস দেখে। তারপরে আমি ওখান থেকে ঘুরে আমি চলে আসলাম আবার নিচে আমি এসে প্রথমে আমি খেয়ে নিলাম আখের রস সবাই মিলে। তারপরে এবার খেয়ে দিয়ে আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম। তারপরে চলে আসলাম আমরা ফাইনালি এসে ঢুকে গেলাম। এটা হচ্ছে মেন গেট গোরের। এবার চলো ভিতরে যাওয়া যাক। তো এসে আমরা প্রথমে চা নিলাম, প্রথমে তো মুড়ি খেলাম। সবাই চলে আসছিলো, সবাই দিকে রান্না করছে, আমরা চলে আসলাম চা খেতে। দেখো এত ভিড় আছে কি বলবো, যেহেতু আজ রবিবার আছে, ছুটি আছে, সবাই চলে আসছে শুধু রবিবারে ঘোরার জন্য। বিশেষ করে এটা পিকনিকের জন্য অসাধারণ জায়গা, অনেক ভিড় আছে, অনেক পার্কিং যে করবে গাড়ি ওইটাও রাখার জায়গা নাই। এবার চলো ভিতরে যাব, ভিতরে কী কী আছে সেটাই দেখবো আগে।
চলো ভিতরে। এটা দেখো, এটা কি আছে? যাও ভিতরে যাও, ভিতরে যাও। হ্যাঁ, জুতা পরে চলে যাবো। তো খুলে যাও, জায়গা এটা পিনবো নিজের আশ্রম। হ্যাঁ, আসো আসো ভিতরে কবরস্থানের ওখানে মেয়েদের যাওয়া ঠিক না। ফটো তুলবো আইতো। কোথায় আছিস তুই? আমরা ভিতরে আছি। নিচে আয়। ব্লক তৈরি হচ্ছে। নিচে নিচে মিনি মিনি ব্লগ দেখিয়ে দিবা তুই? ব্লগ দেখিয়ে দিবা মিনি ব্লগ এত কিছু আমি করে দিই। হ্যালো হাই, আমাকে দেখাও। হ্যাঁ, একটা ভাবি বাবু হাই রে হাই। ইউটিউবে যাবা তো? আমি হারিয়ে গেলাম। আর কিছু আছে দেখানো দিকে? কোথায়? अच्छा रे छू छू के देख तब अनुभूति ले सकबा 50 मोटे-मोटे 150 এই দিকে কি আছে? छू के देखना होगा तब फिर तो सब आगे जाएगा। हां कट कट के बनाओ इसे। छाती बार का बच गया। आगे आगे चल ना कुछ नहीं सेल्फी स्टैंड लेकर ना तो तब তোমাকে বললাম না তুমি নিবা দাঁড়া। আমি দেখাইতে পারছি না। আমাদের ঘরে ঠিক আছে, কন্ট্রোল সিস্টেম হয়েছে। এবারে এই করো, ব্যাক ক্যামেরা করো। चलो चलो সব তৈরি করতে লাগছে দিদি। চশমা টশমা দেখে সব কিছু দেখো সব বার হচ্ছে, বুঝলা? আমার ব্যাগে দেখো কিছু নেই। আমার ব্যাগে নাই চশমা। এইগুলো দেখো, এইগুলো এই দেখা দেখে তুমি পড়ো সব দেখা যাচ্ছে। দেখো দেখতে জুম করো জুম করো জুম করো, মোবাইলের মধ্যে ঢুকাও আমাকে। ওকে দেখা बुढ़ी ब्लॉग में आवेगी तेरा ब्लॉग में आ जाएगा। হ্যাঁ এটা হচ্ছে আমাদের এসআইয়ের বউ ভাবি। হ্যাঁ এখানে ছবি তুলবে একটা। হ্যাঁ ওদিকে যাও না, ওদিকে পাহাড়ের মতো। कोई यार कोई यार बात नहीं है चल। চুপ
का छोड़े बैठो रे ওখানে লেখা ওখানে কাজটা রে তুমি কি দেখছো টপকে? ও দেখছি ভিতরে কি আছে কি আছে? খালি ঘর আছে ওগুলো মনে হয়। কি আছে আইটো কত দেখে না খালি ঘর মনে হয়। জুতাটা জিভিয়াটা বেরিয়ে যাচ্ছে কেন তোমার হ্যাঁ খুলে দাও, জিবার খুলে ই করে দাও, বেগে ভরে দাও। জিভিয়াটা বারে বারে সরকে যাচ্ছে ফের এটা পায়ের শুধু এটা কি আছে? হ্যাঁ সব ঠিক এখানে সব শুধু আগের মানে বিল্ডিং গুলো আছে পুরাতন। আর এখানে যেটা বেশি করে দেখা যায় সেটা হচ্ছে শুধু নদীর মতো, মানে জানি না নদী আছে না কি আছে না পুকুর আছে না দিঘি আছে, বোঝাই যায় না। এবার যাচ্ছি আমরা সোজা, এবার যাবো প্রাচীর দেখতে। আমি যেটা শুনেছি অনেক বড় প্রাচীর ছিল, 22 গজ নাকি আছে, সেটাই দেখতে যাচ্ছি। তো এবার চলো। ওদিকে আমাদের রান্নার মানে দেরি আছে, ওদিকে পিকনিক করছে, আমরা দিকে ঘুরতে বেরিয়ে গেলাম। আমাকে লেগেছে প্রচুর খিদা, আর আমার একটা ট্যাবলেট ছিল, ওটা খাওয়ার জন্য একটু কিছু খেয়ে জল খেয়ে আমি ওষুধ খাবো। তো ওই জন্য এখানে খাওয়া দাওয়া একটু চলছে, কুরকুরা মুরকুরা। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেলাম যেখানে আসার আমাদের কথা ছিল। দেখো সবাই হাঁটছে, কত সুন্দর একটা জায়গা। এই যে প্রাচীর আমরা চলে আসলাম, এই যে এখানে লেখা আছে ওয়াল, এত বড় সুন্দর একটা জায়গা। কি লেখা আছে 22 গজ ওয়াল, 22 গজ ওয়াল, মানে অনেক বড়। এবার চলো দেখি কি আছে। রিয়াজ করলে 5 बजे जाके जिम हुए नहीं বাপরে, এত প্রাচীর উচ্চা। ए ভিতরে যাও যাই হ্যাঁ কোনটা রে এটা ভিতরে এটা কি আছে বলতো এটা প্রাচীর আছে এটা ভিতরে যাও যাই अबे हे में आदमी लड़ाई करता था, बंदूक मार मार के सब लड़िया पॉसिबल এটা প্রাচীর দিয়ে चारियों से घेरा हुआ बीच में। ঘরকে মানে সুরক্ষিত রাখার জন্য যে প্রাচীরটা করেছিল সেই এটাই প্রাচীর আছে, পুরাতন প্রাচীর। আগে দেখো কিরকম ছোট ছোট ইট ছিল, এগুলো আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এগুলো দেখো অনেক ইট ছুটে গেছে, আর ওইদিকে তো আরও আছে, অনেক নকশা করে করেছে। তো যারা হয়তো এগুলো ইট অনেকে কীভাবে দেখেছে, যেরকম আমাদের বাড়িটায় অনেকেই আছে বয়স্ক যারা লোক দেখেছে ওইগুলো, আমি তো কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। দেখতে অবাক লাগছে, কত বড় প্রাচীর, মাথা মানে উঁচু করে দেখতে হচ্ছে, এত উঁচু। कभी फिर देखने में कुछ नहीं ये तो ठीक है ডিজাইন করেছে এগুলো দেখো। हां तो रिपेयरिंग करी से ना हां ओके करे रिपेयरिंग नहीं ओके कोई की मामले को दिखा কেন তোমার ঠিক হচ্ছে না? कौन बाहर कर बना रहे हैं नहीं এবার আমরা চলে আসলাম, এটাকে যে বলে মোহনবাটি না কি এরকম একটা নাম আছে। দেখো ছোট ছোট নকশা আছে, কি যে আছে সব টোটাল ভেঙে গেছে, কিছু বোঝা যাচ্ছে না কি ছিল আগে। ওদের মাথায় যে এত বুদ্ধি আসতো কি করে, কি করেছে এগুলো। চলে আসলাম জাহাজ ঘাট, যেখানে মানে গুপ্ত ধন সম্পদ আসতো। মানে আমি শুনেছিলাম এখানে একটা ছিল নাকি যে মানে ওটা জিঞ্জার, তো দেখতে পেলাম ওখানে নাই, কিছু হয়েছে। তো এদিক দিয়ে আসতো, ওখানে পুরো একদম রাস্তা করা আছে গুপ্ত, তো ওখানে অত বোঝা যাচ্ছে না, এদের সব এগুলো ভেঙে গেছে। ওখানে নদী আছে, তো নদীটার মধ্যে যেত নাকি সেরকম একটা আছে। যারা হয়তো ইতিহাস অনার্স করেছে ওরা একটু ভালো করে বলতে পারবে কীরকম হলো গোটটা, কীরকম একে দিনে কীরকম হয়েছিল রাতে রাতে। তো অল ডিটেলসে জানতে গেলে মানে পুরো একদম সময় নিয়ে বলতে হবে। বাপরে এ ফটো और वीडियो बनाता है और वीडियो बना रखा हुआ कहाँ में वही एक जो जहाज बने का जो मोटा ही रहा रू सिंपल वो जो रखा हुआ है हाँ रखा हुआ है
তো ওইটাই নদী ছিল যেখান থেকে যাতায়াত হতো, মানে জাহাজ ঘাটে যেটা আসতো গুপ্ত রাস্তাতে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। তারপরে আমাদের যেখানে পিকনিক চলছে, মানে রান্না চলছে, ওখানে আমরা যাচ্ছি। দেখো এদিকে সবাই ডান্স করছে, এত আনন্দ করছে ওরা। এদের মনে হয় প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও হয়নি। আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে ওখানে আমাদের মানে গাড়ির জন্য ওয়েট করতে করতে আমাদের ওখানে 12টা বেজে গেছিলো, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে গেলো। এখন অলরেডি 4টা বেজে গেছে, আমাদের সন্ধ্যা হতে চললো। তো এখানে আমাদের একটু বলছে আর একটু দেরি হবে। তো এখানে আমরা সোজা চলে যাবো, এবার কিছু ফটো টুটো তুলবো এখানে। তো চলো এবার যাওয়া যাক, কত কি আছে। আর হ্যাঁ, এখানে একটা মেলা বসেছে, জানি না ওটা কিসের মেলা বসেছে, বললো পৌষ পার্বণ নাকি একটা মেলার নাম একটা বললো, নতুন সালের। তারপরে 3 দিন থেকে চলছে, আজ থেকে মানে লাস্ট মেলা, মানে আজকে মানে মেলা উঠে যাবে এমনি আছে। এই যে এগুলো এখানে মেলার দোকান বসেছে। এবার চলো এবার সরে যাবো কী কী আছে। চলে আসলাম চিকা বা চমকান মসজিদ। এবার চলো এখানে ভিতরে কী কী আছে। শুধু ফটো। চলো কো ভিতরে গেট লাগা আছে কে না, চলো। এটাও মানে অনেক সুন্দর জায়গা, এখানে শুধু ফুলের বাগান আর সব কিছু এখানে আছে, দেখার মতো জিনিস আছে। আর আমি ফার্স্ট টাইম আসছি গোর দেখতে। আর এখানে অনেকে এখানে স্কুল থেকে নিয়ে আসে ঘোরার জন্য, স্কুল থেকে। বিশেষ করে আমার বোনও এখানে আসছিল আমার বিয়ের আগেই, মানে গোর। তো আমি তখন থেকে ভাবতাম গোর কীরকম আছে, আমি জানতাম না আমার এই এলাকায় বিয়ে হবে। আবার দেখো আমার এই এলাকায় বিয়ে হয়ে গেছে। তো ফাইনালি আমি গোর চলে আসলাম। দেখো এদিকে শুধু ফুলের বাগান আছে, মানে প্রচুর প্রচুর ফুল আছে। দেখো এখানে আমরা অনেক ছবি তুলেছি। তারপর আমরা চলে আসলাম এবার খেতে। এখানে মানে পুরো এক লাইন বসে গেছে, এখানে অনেকটা বসে গেছে। আরও এদিকে করছে প্লাস্টিক বিছাবে, তারপর আমরা বসবো। মানে টোটাল আমাদের গাড়ি আসছে মানে 7টা থেকে 9টা গাড়ি আছে। আর এত লোকজন আছে কি বলবো। দেখো আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, পুরো লোক খেয়ে দিয়ে বেরিয়ে গেলো। আমাদের এখানে বলতে আসছিলো যারা এখানে থাকে, মানে পুলিশগুলা, তো এই জন্য বলতে আসছিলো এখানে নাকি চুরি নাকি হয়, এরকম নাকি আর বললো। ওই জন্য বলে তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে। দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর শেষে দিয়ে দিল মিষ্টি। আমাদের আজকে ছিল খাসির মাংস ছিল আর ভাত ছিল, আর কিছু না, মিষ্টি। তারপরে আমরা অলরেডি এখানে রাত হয়ে গেলো, আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আমরা আজ অনেক আনন্দ করেছি, অনেক। আর প্রচুর ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল কি বলবো। তো ফাইনালি আমরা চলে আসলাম মিল্কি এসে ওরা চলে গেছে চা খেতে। আমরা এখানে গাড়িতে বসে ওয়েট করছিলাম। তারপর ওয়েট করার পর চলে আসলো চা খেয়ে, তারপর আমি চলে আসলাম বাড়ি। দেখো প্রচুর ঠান্ডা লেগেছে কি বলবো, একদম পুরো একদম মানে সেফটি করে গিয়েছিলাম রাতে, আর সেফটি করে চলে আসলাম। তো এখন ঘুমাবো, রেস্ট করব। দেখো ওর মানে এসে প্রথমে কম্বলের ভিতর তো ঢুকে গেছে, হাত পা পুরো জমে গেছে ঠান্ডায়। তো আজ আমার টাটা, ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দেবে। বাই বাই।